শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন গৌতম দেব। জল্পনা চলছিল কিছুদিন ধরেই শিলিগুড়ির পুর কমিশনারকে ইতিমধ্যেই নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন গৌতম দেব। গত দুদিন ধরেই তার ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। শিলিগুড়ির মানুষ বিজেপির ওপরে আস্থা রেখেছে, তাই মেয়রের চেয়ার আঁকড়ে রাখা তার পক্ষে সমীচীন নয়, এমনটাই জানিয়েছেন গৌতম দেব। একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যেমন একেবারে তৃণমূল কংগ্রেসের পদ ছাড়লেন, তৃণমূল কংগ্রেসই ত্যাগ করলেন, অন্যদিকে গৌতম দেব শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি শিলিগুড়ির পুর কমিশনারকে নিজের পদত্যাগ পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। মানুষ বিজেপির ওপরে আস্থা রেখেছেন, তাই মেয়র পদ আর তিনি আঁকড়ে রাখতে চান না। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, তাহলে কি এবার শিলিগুড়ির মেয়র পদ থেকে গৌতম দেব সরে দাঁড়াবেন? অবশেষে সেই জল্পনাই সত্যি হলো, মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন গৌতম দেব। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদটা কারণ হিসেবে কি জানালেন গৌতম দেব? একেবারে রাজনৈতিকভাবে পরাস্ত হয়েছেন এবং সেই কারণেই কি সরে দাঁড়াচ্ছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? একদম কুসুমিতা, যেটা হচ্ছে যে গৌতম দেব নির্বাচনে হারার পরেই যেটা বলেছিলেন যে শিলিগুড়ির মানুষ তৃণমূলের উপর আস্থা রাখেনি, গৌতম দেবের উপর আস্থা রাখেনি, এবং এটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে হারার পরেও কেন ক্ষমতায় বসে আছেন গৌতম দেব। এবং তিনি তখন দাবি করেছিলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতির অপেক্ষায় রয়েছেন, তিনি বললেই তিনি পদত্যাগ করবেন। তবে ইতিমধ্যে কলকাতা গিয়েছিলেন, কলকাতা থেকে তিনি অনুমতি নিয়ে এসেছেন। তবে পরশু দিন তিনি পদত্যাগ করার জন্য তৈরি ছিলেন, এবং দলের দলীয় সমর্থক যে সমস্ত কাউন্সিলর রয়েছেন তারা তাদের বাধায় তিনি দিতে পারেননি। কালকেও তিনি এসেছিলেন, প্রায় 5 ঘন্টা বসেছিলেন কর্মীরা, আর সেই তাদের অনুরোধ ছিল যে অন্তত যে কয় মাস হাতে তারা চালিয়ে যাওয়ার। অবশেষে তিনি রাজি হননি, আজকে তিনি পদত্যাগ করেছেন। এবং এরপরে যেটা হচ্ছে তৃণমূলের যে কাউন্সিলর রয়েছেন তার সেই সূত্রে জানা গেছে যে তারা কিন্তু অন্তত ভোট চালিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। আজকে তারা বৈঠকে বসছেন, এখানে বৈঠকে তাদের দলনেতা নতুন করে ঠিক করে আবার মেয়র তৈরি করতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। সুস্মিতা, ধন্যবাদ। প্রবল বৃষ্টি শুরু হয়েছে, বাজ পড়ে কলকাতা বিমানবন্দরে আহত হয়েছেন 2 জন। কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে, এখন প্রবল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। বাজ পড়ে এবার কলকাতা বিমানবন্দরে 2 জন আহত হয়েছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কারা আহত হয়েছেন, তাদের শারীরিক অবস্থা কেমন? দেখো, যারা এই বাজ পড়ে আহত হয়েছেন তারা দুজনেই অপারেটর। এমিরেটস নামক যে এয়ারলাইন, সেই এয়ারলাইন্সের অপারেটর হিসেবে কাজ করেন এবং তারা গ্রাউন্ডেই থাকেন। আজকে সকালবেলায় দুবাই থেকে এমিরেটসের এই বিমানটি কলকাতায় এসেছিল এবং তারপর কয়েক ঘন্টা পর আবার সেটা কলকাতা থেকে দুবাই চলে যাওয়ার কথা ছিল, এবং সেই অনুযায়ী র্যাম্প অপারেশনের কাজ চলছিল। অর্থাৎ যে লোডিং কিংবা অন্যান্য প্যাসেঞ্জারদের ওঠার আগে যে সমস্ত প্রক্রিয়াগুলি থাকে একটি বিমানের, সেই সমস্ত কাজ চলছিল। আর সেই সময় এই 2 বিমান কর্মী তারা বিমানের পাশেই র্যাম্প অপারেশনের কাজ করছিলেন। তারা দুজনেই অপারেটর। আচমকাই একটি বাজ পড়ে, এবং যেটা জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর সূত্রে যে ওই বিমানের অদূরেই বাজটি পড়েছিল, এবং বাজ পড়ার সাথে সাথেই এরা দুজন সেখানে ছিলেন এবং তারা সেই বাজে আহত হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই দুজনের মধ্যে একজন, যার নাম ভোলা দাস বলে জানা যাচ্ছে, তার আঘাতটা একটু গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসার পর এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কলকাতা বিমানবন্দরেই চিকিৎসকরা তাকে দেখছেন, এবং প্রয়োজন হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। অপর যিনি অপারেটর, তাকেও কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং দেখা হচ্ছে, যদিও যেটা জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর সূত্রে, যে দ্বিতীয় যে অপারেটরের কথা বলা হচ্ছে তার আঘাত যথেষ্ট গুরুতর না হলেও প্রথম যার কথা বললাম ভোলা দাস, তার আঘাত গুরুতর রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারপর তাকে কিন্তু হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। আরেকবার জানাই যে কলকাতা থেকে দুবাইগামী যে বিমান এমিরেটসের, সেই বিমানের যখন র্যাম্প অপারেশনের কাজ চলছিল সেই সময় 2 জন কর্মী তার গ্রাউন্ডেই ছিলেন, তারা অপারেটরের কাজ করেন। বিভিন্ন যারা কাজ করছিলেন সেই সময় বাজ পড়ে দুজনেই আহত হয়েছেন। ইতিমধ্যেই তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্রতদীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।